কলেজে আসতো না, তার সাথে যোগাযোগ প্রায় সম্ভব হতো না। তার যে নাম্বারগুলো অভিভাবকের দিয়েছে বেশিরভাগই নাম্বার হচ্ছে রং নাম্বার ছিল। তার ড্রেসিং ঠিক ছিল না, যার ফলে আমরা প্রায় ক্লাস অ্যালাউ করতাম না এবং প্রায় সে অ্যাবসেন্ট থাকতো। দু একদিন হঠাৎ আসলে সেখানে তার ডিসিপ্লিন ঠিক ছিল না, তার ড্রেস, তার আইডি সব কিছুর প্রবলেম থাকতো। সে আমাদের কথা পাত্তাই দেয়নি। সে বলছে না, সে কলেজে আসবে না, আমাদের সাথে সাক্ষাৎকারে সে আসবে না। অবশ্যই যৌক্তিক নয়। 12 কোটি স্টুডেন্টও তো নাই, আবার এর দায়িত্ব তাকে কে দিল? কোনো স্টুডেন্ট কি তাকে দিয়েছে? শুধু আমাদের এখানে টেস্টের আগে আর কি, টেস্ট পরীক্ষার আগে অর্থাৎ ডিসেম্বরের দিকে এসে আমাদের এখানে করে আবেদন করে এবং চূড়ান্ত ফেব্রুয়ারির দিকে তার বোর্ড পারমিশন হয় আর কি। তো এরপর থেকে আমাদের এখানে আসে, সে টিসি নিয়ে এসেছে। সে মেগাসিটির স্টুডেন্ট ছিল, তো স্টুডেন্ট হিসাবে পরীক্ষা দিচ্ছে। আগে সে মাইলস্টোন থেকে এসেছে, মাইলস্টোন থেকে টিসি নিয়ে আমাদের এখানে এসেছে। এই স্টুডেন্টটা ছিল প্রায় অ্যাবসেন্ট থাকতো, যার ফলে আমরা যখন ছবি কালেক্ট করি আইডি কার্ডের জন্য, তো তখন সে অ্যাবসেন্ট ছিল বা দিবে ছবি আজকে দিচ্ছে কালকে দিচ্ছে, তো তার তথ্যগুলো দিচ্ছে ছবি ফর্ম টিচারের কাছে, সেটা দেয়নি হয়তো, তো যার ফলে হয়তো সেটা পায়নি। কিন্তু আমাদের হয়তো সে ছবি জমা দেয়নি, সে আসেনি, কলেজে আসতো না, তার সাথে যোগাযোগ প্রায় সম্ভব হতো না। তার সাথে মা নেই, তার বাবাও আমরা শুনছিলাম বাইরে থাকে। তো যে নাম্বারগুলো অভিভাবকের দিয়েছে বেশিরভাগই নাম্বার হচ্ছে রং নাম্বার ছিল। ঠিক আছে, আমরা যোগাযোগ বেশিরভাগ সময় করতে পারিনি তার সাথে, যার কারণে হয়তো তারটা মিসিং হতে পারে। সে একটু দুর্বল ছিল, অনেক দুর্বল ছিল, স্টুডেন্ট হিসেবে খুব দুর্বল। সে আমরা মনে করছি 2-1 দিন আসছে, তার ড্রেসিং ঠিক ছিল না, যার ফলে আমরা প্রায় ক্লাস অ্যালাউ করতাম না এবং প্রায় সে অ্যাবসেন্ট থাকতো। 2-1 দিন হঠাৎ আসলে সেখানে তার ডিসিপ্লিন ঠিক ছিল না, তার ড্রেস, তার আইডি সব কিছুর প্রবলেম থাকতো। সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতো, যে সে প্রায় মাইলস্টোনের নাম ব্যবহার করার জন্য সে চেষ্টা করতো আর কি। এবং সেখানে মনোগ্রাম পড়ে আসার চেষ্টা করতো। আমাদের তো সবার নিজস্ব মনোগ্রাম আছে, ইকুলেট আছে, কিন্তু সে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। সেখানে এসেও মাইলস্টোনের ইউনিফর্ম পরার চেষ্টা করবো। আসে 2-1 আছে, আমরা প্রায় আসতোই না, যে কয়েকদিন আসার চেষ্টা করছে এইভাবেই নিয়ে আসে। তো আমরা এটা চেষ্টা করছি তাকে, কিন্তু তার প্রায় অ্যাবসেন্ট থাকতো, এইগুলোর কারণেই সে অ্যাবসেন্ট থাকতো বেশিরভাগই। তার পারিবারিক সমস্যা ছিল, সমস্যাটা ট্র্যাক করা না, অভিভাবক পাচ্ছি না। যেদিনে হঠাৎ আসতো অভিভাবক এসে পাচ্ছেন, তারপর সে আবার আসতো না। যখন পরের দিন অভিভাবক নিয়ে আসতে বলা হতো তখন সে আর আসতো না। অবশ্যই যৌক্তিক নয়। 12 কোটি স্টুডেন্টও তো নাই, আবার এর দায়িত্ব তাকে কে দিল? কোনো স্টুডেন্ট কি তাকে দিয়েছে? কেউ তাকে দায়িত্ব দেয়নি। আমরা যখন তার এই আগের দিন যেরকম একটা ভাইরাল আমরা ভিডিও দিলাম, তাকে কলেজে ডাকছিলাম আমরা হলে টিচারের মাধ্যমে, সে আমাদের কথা পাত্তাই দেয়নি। সে বলছে না, সে কলেজে আসবে না, আমাদের সাথে সাক্ষাৎকারে সে আসবে না। না, আমরা কোনো ব্যবস্থা এখনও নিইনি, যেহেতু মাইলস্টোন আমাদের নিয়ে সে তো কোনো কথা বলেনি, কাজে আমরা এটা নিয়ে ওরকম আইন ব্যবস্থা নেওয়ার চিন্তা করিনি। আমাদের কর্তৃপক্ষ আছে, মালিক আছে, প্রিন্সিপাল আছে, এইভাবে এখনও এ ধরনের কিছু আমরা উল্লেখ নিইনি। না, আমরা এইগুলো দেখার জন্য তাকে ডাকছিলাম, যে আসলে কি আমরা তো আসলে জানি না। আমরা হয়তো অনেক উৎসাহভাবে গেছি, এমনটাও হতে পারে, কিন্তু অন্য কোনো কিছু আছে কি না আমরা তাকে আমরা ডাকছিলাম, যে আমরা তার হয়তো মোবাইল চেক করতাম বা তার সেসব জিজ্ঞাসা করতাম, কিন্তু আমাদের ডাকে সে সাড়া দেয়নি। সে তো আসলে কি এসএসসি পরীক্ষার্থী, সে তো এখন তো যারা ক্লাস করছে এমন স্টুডেন্ট না। এমন যদি স্টুডেন্ট হতো তাহলে আমরা জোর করে ডাকে এনে করতাম। এখন তো সে কেন্দ্রে চলে গেছে, এখন তো বোর্ডের আন্ডারে অনেকটা, তো আমরা তো বাধ্য করে বাড়ি থেকে ধরে আনতে পারি না। তাকে ডাকা হয়েছিল, সে অ্যাভয়েড করছে, সে বলছে না, কলেজে সে আসবে না। সে ফোন নাম্বার ঠিক দিত না বা যোগাযোগ ফোন রিসিভ করতো না, গাইডলাইনের ফোন নাম্বার ভুল। তো যার ফলে আমরা হয়তো তাকে দিয়েছি কিনা আমার সঠিক তথ্য, কিন্তু আমরা সবাইকে দিই আইডি কার্ড। আমাদের পরীক্ষার্থীগুলো আপনি যদি কেন্দ্রে দেন, দেখবেন যে সবারই প্রায় আইডি কার্ড আছে এবং তাদের মনোগ্রাম ইকুল মেগাসিটির আছে সবারই।